নিজেদের ছোড়া গোলাতে নিহত হয়েছেন ৫ ইসরায়েলি সেনা। এ ঘটনায় আরও আহত হয়েছেন ৭ জনের মতো। ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। নিহত ৫ সেনার বয়সী ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা সবাই ইসরায়েলের ট্রুপার্স ব্রিগেডের সদস্য ছিল। গতকাল সন্ধ্যায় জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ট্রুপার্স ব্রিগেডের সদস্যরা জড়ো হয়েছিলেন। সময় অন্য একটা ট্যাঙ্ক থেকে ভুলবশত গোলাবর্ষণের কারণে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। হিজবুল্লাহর তাণ্ডবে অস্থির হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের আইডিএফ জানাচ্ছে মঙ্গলবার লেবানন থেকে মাউন্ট হারমোনে একযোগে 10টি রকেট আঘাত হানে। ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুনও লেবানন সীমান্তে ভূপাতিত হয়। হিজবুল্লাহর মিসাইল হামলার পর বেলুনটি লেবানন সীমান্তে বিধ্বস্ত হয়। লেবাননের সংবাদ মাধ্যম আল মানার জানাচ্ছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে পান পর্বতের দিকে 60টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। আইডিএফের বরাতে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিমান প্রতিরক্ষা বেশ কয়েকটি রকেটকে থামাতে পারলেও বাকিগুলো আঘাত করতে সক্ষম হয়েছে। ওই মাঝে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করুন। দখলদার ইসরায়েলি বাহিনীকে $100 কোটি অস্ত্র দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভিতরে থাকছে ট্যাঙ্কার, গোলাবারুদ, মোটরসাইকেল এবং কৌশলগত সাজোয়াজান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম রয়েছে। সম্প্রতি প্রতিরক্ষা সহায়তা হিসাবে কংগ্রেস যে $95 বিলিয়ন প্রস্তাব পাশ হয় তা থেকে এই অস্ত্র সরবরাহ করা হবে। ইসরায়েলি ট্যাঙ্কার আসার খবরে রাফা ছেড়ে পালিয়েছে 4.5 লাখ মানুষ। এখনো যেসব পরিবার শহরে আছে তারা যত দ্রুত সম্ভব পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং ভূমধ্যসাগরীয় উপকূলের দিকে সমুদ্র সৈকতে তাঁবু গাড়ছে। আদিল রাদওয়ান নামে একজন বাস্তুচ্যুত নারী বলছেন, বিরাম গোলাগুলি এবং শব্দে তিনি ভীত সন্ত্রস্ত। পানি ও অন্যান্য দরকারি জিনিসের তীব্র সংকটে ভুগছেন। দুবাইয়ে বিদেশিদের গোপন সম্পদের পাহাড়। তালিকায় রয়েছে 394 জন বাংলাদেশি মালিকানা রয়েছে 641টি সম্পত্তি। এসব সম্পত্তির বাজার মূল্য $22 কোটি 53 লাখ ডলারেরও বেশি। বিশ্বের শীর্ষ 10 ধনকুবের তাদের সম্পত্তি তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থানে আছে মুকেশ আম্বানি, যার সম্পত্তি $11,020 কোটি। ভারতের ইউসুফ আলী ও তার পরিবারের সম্পদের পরিমাণ $780 কোটি। ভারতের শামশের ভায়ালিলের রয়েছে $350 কোটি সম্পদ। সোয়াইল বাহানের রয়েছে $190 কোটি সম্পদ। রাশিয়ার আন্দ্রে মালসাবন ও তার পরিবারের $130 কোটি সম্পদ রয়েছে। সাইপ্রাসের বিনোদ আদানির $2,220 কোটি সম্পত্তি রয়েছে। কানাডার স্যাংপেং ঝাওয়ের $3,300 কোটি সম্পদ রয়েছে। যুক্তরাজ্যের সার্কেট বর্মনের $150 কোটি সম্পদ রয়েছে। সাইপ্রাসের নাগরিক ইগোর মাকারোবার $210 কোটি সম্পদ এবং মিশরের নাগরিক সাবিরিস ও তার পরিবারের $380 কোটি সম্পত্তি রয়েছে। একটি ভিসার মাধ্যমে যাওয়া যাবে উপসাগরীয় 6টি দেশে। সেনজেনে ভিসায় যেমন ইউরোপের 87 দেশে ঘোরা যায়, তেমনি এই ভিসায়ও জিসিসিভুক্ত দেশগুলোতে অনায়াসে ঘুরে বেড়ানো যাবে। জিসিসিভুক্ত দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েত। গ্র্যান্ড ট্যুর ভিসা এবছরের শেষের দিকে চালু হবে। এটি হবে সেনজন ভিসার মতো। একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে হলে একজনের খরচ পড়বে 1500 দিরহাম। সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে কয়েকদিন থাকা ও ভ্রমণের জন্য প্রায় 4 থেকে 5000 দিরহাম খরচ হবে। খরচে রাত্রি যাপন সহ ফ্লাইট, হোটেল, যাতায়াত এবং ভ্রমণ সহ সব খরচের অন্তর্ভুক্ত থাকবে। 2030 সাল নাগাদ ভ্রমণকারীর এই সংখ্যা 128.7 মিলিয়নে দাঁড়াতে পারে বলে ধারণা করা যাচ্ছে।